একজন শাসক যদি রাতের অন্ধকারে নিজের কাঁধে খাবারের বস্তা তুলে নেয়, তাহলে সেই রাজ্যে দারিদ্র্য লুকানোর কোনো সুযোগ থাকে না। আর যদি সেই শাসক হন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তাহলে মানবতার মানদণ্ডই বদলে যায়। গল্পের নাম মানবতার খলিফা ওমর। অপ্রয়োজনীয় ভিডিও দেখে সময় নষ্ট না করে গল্পটি শুনুন। একদিন রাতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার চারপাশে সাধারণ মানুষের অবস্থা দেখার জন্য বের হলেন। খলিফা হিসেবে তিনি প্রায়ই ছদ্মবেশে ঘুরে মানুষের খোঁজ খবর নিতেন, যেন কেউ তার শাসনকালে কষ্টে আছে কিনা তা নিজের চোখে দেখতে পারেন। সেই রাতে হেঁটে হেঁটে তিনি মদিনার বাইরে একটি মরুভূমির দিকে চলে যান। হঠাৎ দূর থেকে তিনি একটি তাঁবু থেকে ছোট ছোট শিশুদের কান্নার শব্দ শুনতে পান। কান্নার শব্দ এতটাই করুণ ছিল যে তিনি দ্রুত সেই তাঁবুর দিকে এগিয়ে যান। কাছে গিয়ে তিনি দেখলেন এক বৃদ্ধা মা একটি চুলার পাশে বসে আছেন। চুলায় একটি পাতিল রাখা, কিন্তু ভিতরে খাবার নেই, শুধু পানি আর কিছু পাথর। শিশুরা ক্ষুধায় কাঁদছে আর মা তাদের শান্ত করার চেষ্টা করছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু খুব ধীরে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, বাচ্চারা কেন কাঁদছে? বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সারা দিন ধরে তাদের জন্য কোনো খাবার জোটেনি। ক্ষুধার যন্ত্রণায় তারা ঘুমাতে পারছে না। তাই আমি শুধু পানি আর পাথর ফুটাচ্ছি, যাতে তারা ভাবে খাবার রান্না হচ্ছে। আর কান্না করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। এই কথা শোনার সাথে সাথেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হৃদয় কেঁপে উঠল। তার চোখে জল চলে এলো। তিনি নিজেকে সামলে নরম কণ্ঠে বললেন, খলিফা ওমর, কি জানেন আপনার এই কি কষ্টের কথা? বৃদ্ধা কিছুটা রাগ ও হতাশা নিয়ে বললেন, তার দায়িত্ব জানবে কিভাবে? আমরা তো এইভাবেই অনাহারে আছি। এই কথা শোনার পর তিনি আর এক মুহূর্ত দেরি করলেন না। দ্রুত ফিরে গেলেন বাইতুল মালে, রাষ্ট্রীয় ভাণ্ডারে। সেখানে গিয়ে নিজের কাঁধে এক বস্তা আটা, খেজুর ও কিছু চর্বি নিলেন। তার একজন খাদেম তার কাছ থেকে বস্তাটি নিতে চাইলে তিনি কঠোরভাবে বললেন, না, কিয়ামতের দিন তুমি আমার বোঝা বহন করবে না। এই বোঝা আমাকেই বহন করতে হবে, কারণ এই মানুষের কষ্টের দায় আমার উপরই বর্তাবে। তারপর তিনি নিজেই সেই ভারী বস্তা কাঁধে করে আবার মরুভূমির দিকে হাঁটতে শুরু করলেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি সেই তাঁবুতে পৌঁছালেন। বৃদ্ধা তখনও তাঁবুর পাশে বসেছিলেন, আর শিশুরা ক্লান্ত হয়ে আধো ঘুমেছিল। তিনি কোনো পরিচয় না দিয়ে নিজেই রান্না শুরু করলেন। আগুন জ্বালিয়ে আটা ও খেজুর দিয়ে খাবার প্রস্তুত করতে লাগলেন। আগুনের ধোঁয়ায় তার দাড়ি কালো হয়ে যাচ্ছিল, শরীর ঘেমে যাচ্ছিল, কিন্তু তিনি থামেননি। নিজ হাতে তিনি রান্না শেষ করলেন এবং নিজেই বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে লাগলেন। ক্ষুধার্ত শিশুরা পেট ভরে খেয়ে শান্তভাবে ঘুমিয়ে পড়ল। বৃদ্ধা অবাক হয়ে সেই মানুষটির দিকে তাকিয়ে দোয়া করতে লাগলেন এবং বললেন, আপনি তো খলিফা ওমরের চেয়েও বেশি মানুষের সেবা করেন। তখন তিনি শান্তভাবে বললেন, কাল সকালে তুমি খলিফার দরবারে যাবে। সেখানে গেলে আমাকে চিনতে পারবে। পরদিন সকালে বৃদ্ধা দরবারে গিয়ে অবাক হয়ে দেখলেন, গতরাতে যে মানুষটি নিজের হাতে তার সন্তানদের জন্য খাবার রান্না করেছিলেন, তিনি আর কেউ নন, স্বয়ং আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। এই কাহিনী আমাদের শেখায়, শাসন মানে শুধু ক্ষমতা নয়, শাসন মানে দায়িত্ব। আর প্রকৃত নেতা সেই, যিনি নিজের ঘুম হারিয়ে অন্যের ক্ষুধা মেটাতে পারেন। গল্পটি বন্ধুদের সাথে শেয়ার করো। গল্পটি কেমন লেগেছে এবং কেমন গল্প শুনতে চাও কমেন্ট করে জানাও। রহমান স্টোরি ক্যানভাসের সাথে থাকো, যাতে আমরা একসাথে শক্তি ও জ্ঞানের এই পথে এগিয়ে যেতে পারি। সুন্দর সুন্দর গল্প পেতে ফলো, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।